হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। তো আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি লং ভিডিও আমার তেমন একটা বানানো হয়ে ওঠে না, কারণ সর্বক্ষণ আমি বাড়ির মধ্যে থাকি। তো আজকে ছিল ঈদের আগের দিন, কারণ ঈদের দিন অনেকটাই ভিড় থাকে রাস্তাঘাট। তো আমরা ভাবলাম যাই আজকে একটু লাইটিং দেখে আসি। আর আমার ছোটো মেয়ে কিন্তু অলরেডি মা বলা শিখে গেছে। ও কিন্তু প্রায় 2 বছরের মাথায় গিয়ে মা বলা শিখেছে। তো যারা আমার লাইভে আসো নিত্যদিন তারাই জানো, তাছাড়া কেউই জানো না। তো দেখো আজকে কিন্তু ও মামা বলছিল। আর আমরা দেখতে কিন্তু অনেকটাই চলে এসেছি। এটা পাশে আছে একটা মসজিদ। আর আমার বড় মেয়ে জানোই তো, ফটো ভালোভাবে তুলতে দেয় না, দুষ্টুমি করে। আর ছোটো মেয়ের তো আনন্দ আর ধরছেই না। বাইকে উঠে যদি কোথাও যাওয়া হয় তো ওর মতো আনন্দ তার কেউ হয় না। তো আমাদের শেষ গন্তব্য ছিল কিন্তু ননদের বাড়ি। তো বড় মেয়ের এক্সাম শেষ হওয়ার পরে আমরা এখনও কোথাও যাইনি। আর আজ যেহেতু ছিল ঈদের আগের দিন, তো চারিদিকে অনেক লাইটিংও দেখা হবে এবং ঘুরে আসাটাও হবে। তো আমরা যখন দিদির বাড়ি পৌঁছাই তখন কিন্তু প্রায় 10:30 বাজতে গেছে। আর আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম। আসার আগে দিদিদেরকে ফোন করে দিয়েছিলাম যে আমরা আসছি। তো আমাদের জন্য ওই রুটি তরকারি রান্না করে রেখেছিলো। আমরা যদিও বলেছিলাম আমাদের খাবার আছে, আমাদের জন্য কিছুই করতে হবে না, তোমরা তোমাদের মতো করে খাও। আর আমরা এসে অনেক সময় ধরে গল্প করলাম বাইরে বসে। আর আমার নন্দাই ঘুমিয়েছিল, কারণ সারাদিন ধরে খাটাখাটনি করেছে, ওই জন্য আমরা ডাকাডাকি করিনি। তো খেতে বসার আগে তোমাদের দাদাভাই জামাইবাবুকে ডেকে তুলেছে, কারণ একসঙ্গে খেতে বসবে বলে ঘুমিয়ে পড়েছিল না খেয়ে। তো দিদিরা কিন্তু নিজেদের জন্য চিকেন বানিয়েছিল, আর আমরা আসাতে আমাদের জন্য এক্সট্রা রুটি করেছে। তো রুটি চিকেন খেয়ে আমরা ঠিক 11:10 নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়ি, সবাইকে গুড নাইট জানিয়ে এবং আমার বাড়িতে আসার কথা বলে। তো আমার বড় মেয়ে কিন্তু কিছুই খায়নি, ও কোথাও গিয়ে কিছুই খায় না। তো আস্তে আস্তে ওই নতুন মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো কত সুন্দর চারিদিকটা সাজিয়েছে। আর এখন প্রায় 10:30 বাজতে যাচ্ছে, চারিদিকে সেলুনগুলো খোলা আর জামা কাপড়ের দোকানগুলো খোলা, যেহেতু কাল ঈদ আছে। আর আমি ভিডিওটা আজকে আপলোড দিচ্ছি, বাট এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও। তোমরা অনেকেই আমাকে বলো দিদিভাই ঘরের মধ্যে যা কাজ করো সেগুলোই ছোট ছোট করে আপলোড দেবে ভিডিও হিসেবে, কিন্তু আমার 2 মেয়েকে নিয়ে না আমার হয়ে ওঠে না ভিডিও বানানো। আরও একটা সমস্যা হচ্ছে যে বাড়ির অনেক কাজ থাকে, অগোছালো থাকে, ওই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি না। আর এটা ছিল দেখো কত সুন্দর সাজিয়েছে, এখানটাতে একটা মসজিদ আছে। তো যাওয়ার সময় ভেবেছিলাম ভিডিও করব, তো হয়ে ওঠেনি বলে রিটার্ন করার সময় করছি। আর এর থেকেও সুন্দর আর একটা জায়গা আছে, সেটাও মসজিদ। তো দেখো এই যে ডান সাইডটাতে কত সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে, অনেক সুন্দর। তো আগে অনেক লোকজন ছিল, গানও হচ্ছিল, এখন সেটা হচ্ছে না। আর আমাদের বসিরহাটে সব থেকে সুন্দর যেখানটাতে সাজায়, সেটা আমরা দিদি বাড়িতে যাওয়ার সময়, ওটা আমাদের অন্য সাইডে পড়ে যায় বলে আমরা ভেবেছিলাম ফেরার সময় সেই দিক থেকে আসবো। তো সেখানে আসার সময় দেখছি যে সেখানকার লাইট সবই বন্ধ করে দিয়েছে, ওই জন্য আর হয়নি। আর সামনেই আছে বাসন্তী পুজো। তো দেখো আস্তে আস্তে রোডে দেখা হয়ে গেল মূর্তি, মানে প্রতিমা নিয়ে যাচ্ছে মায়ের। তো আমার কিন্তু সেটা মনে ছিল না, আমার বাপের বাড়ির পাশেও ওই পূজাটা হয়, বাসন্তী পূজা, দুর্গা মায়ের আর একটা রূপ, যেটা এই বসন্তকালে হয়। তো বাসন্তী পূজা হিসেবেই চলে। তো খুবই ভালো লাগলো। এত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, এটা কেন আমি বুঝতে পারলাম না। শুক্রবারে বৃহস্পতিবার থেকে পুজো, তো আজকে নিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে কিন্তু কন্টিনিউ বকবক করেই যাচ্ছে। এটা হচ্ছে আমার রাজবাড়ি বলি, আমার মেয়ে জিজ্ঞাসা করে সমানে এটা কি। এটা একটা হোটেল, তো এখানে মানে থাকার জন্য, কোনো খাওয়া না। তো ওটাকে আমরা রাজবাড়ি বলি আমার বড় মেয়েকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, মানে শান্ত করার জন্য। আর এটা তো প্রান্তিকের পতাকা, অনেক ভিডিওতেই দেখেছো তোমরা। আমরা কোথাও গেলে এই রোডটা দিয়ে যাওয়া পড়ে বেশি অংশ, তো এই পতাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখো এখনও টুকটাক জামা কাপড়ের দোকান এই দিকটাতেও খোলা আছে, সব দোকানই কম বেশি বন্ধ, বাট ওই দিকটাতে ছিল স্যালুনের দোকান, আর এখানটা আছে জামা কাপড়ের দোকান, মিষ্টির দোকান, এইসবগুলো। আর রাস্তাটা একদম ফাঁকা। আর এই যে ছিল ফাল্গুনী হল, আমার আর তোমার দাদা ভাইয়ের বিয়ের আগের অনেক স্মৃতি ছিল এইখানটাতে। এটা একটা সিনেমা হল ছিল, যেটা এখন ভেঙে এখন ফ্ল্যাট বাড়ি বা শপিং মল হবে, আমার সঠিক জানা নেই, তবে একবার শুনেছিলাম শপিং মল হবে। আর এর ভেতরটাতে কিছু মুসলিম বন্ধুরা থাকে, ওই জন্য ওইখানটাতে হয়েছে।
কিন্তু সামনে একটা জায়গা আছে যেটার কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছিলাম, বাট আমাদের কপালটাই খারাপ আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানটা তো অনেকটাই সুন্দরভাবে সাজায়, এটাকে ত্রিমোহিনী বলা হয়, মানে ত্রিমোহিনী নাম এই জায়গাটা। তো খুব সুন্দর সাজায়, বাট সেটা আর হয়ে উঠলো না। তো আর কি করব, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো তার আগে যাবো একটু শাশুড়ি মায়ের ওইখানটাতে, মানে একটু কথা আছে ওই জন্য। আর ভ্যাবলার যে মানে মসজিদটা তোমরা তো যাওয়ার সময় কিছুটা দেখলে, আর এখন দেখাবো তোমাদের সঙ্গে। আবার এখানটাতে একটা রেস্টুরেন্ট খুলেছে নতুন, অনেক কিছুই আমি না বেরিয়ে এমন হয়েছে অনেক নতুন নিত্য নতুন দোকানপাট রেস্টুরেন্ট হচ্ছে যেগুলো আমি নিজেও জানি না। আর ওইখানটাতে একটা মসজিদের চূড়া দেখা যাচ্ছে, দেখা কত সুন্দর সাজিয়েছে। আর এই যে বাম সাইডে যে মায়ের মন্দিরটা দেখছো, এটা খুবই জাগ্রত মন্দির। এখানটার থেকে চড়ক, দুর্গাপূজা, শিব পূজা সব রকমের হয়। তো ওটাও তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। আর এখানে রিসেন্টলি কিছু একটা অনুষ্ঠান হয়েছে যার জন্য ওরকম দেওয়া ছিল। তো আমার ছোটো মেয়ে দেখো আবার রাগ দেখাচ্ছে মাঝে মাঝে তোমাদেরকে রাগানোর জন্য, মানে দুষ্টু মিষ্টি যেটা করে অ্যাকচুয়ালি। এই রেস্টুরেন্টটা হলো কবে আবার? এটা নতুন রেস্টুরেন্ট বাঙালিয়ানা, পুরো রাস্তা ফাঁকা। আমরা লাইটিং দেখতে বেরিয়েছি রাত 11:30টার সময়। ও হেবি সুন্দর, হেবি সুন্দর, দারুণ লাগছে। স্বর্গবাস এখানে, নীল স্বর্গ। বস্ত্র বিতরণ হবে এখানে। আর আমার বড় মেয়ে কিন্তু কন্টিনিউ স্টেশন চত্বরে এখনো একটু মানুষ দেখা যাচ্ছে, মানে দোকানপাটগুলো খোলা আছে, বাদ বাকি সব এখনো শপিং হচ্ছে। আমাদের তো পুজোর শেষ দিন পর্যন্ত শপিং হয়। আয় রে হ্যাঁ, এই গেট পড়ে গেছে তো অনেক। যাচ্ছে ট্রেন মামাজি। এত বক বক করলে মুখ ব্যথা হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ভ্যাবলা স্টেশনের পাশে মার্কেট, ভ্যাবলা মার্কেট। এখানে হাট বসে বৃহস্পতিবার আর রবিবার করে, তখন আর এখানে দাঁড়ানোর জায়গা থাকে না। আর সবজি বাজার, মাছ বাজার সব পাশাপাশি, বেশি দূর নয়। তো আমরা এখন যাচ্ছি শাশুড়ি মায়ের বাড়ি, কারণ তোমাদের সঙ্গে সেটা আগেই বলেছি ওখানে একটু দরকার আছে তাই। তবে ওখানে ঢুকবো না, এই তো চলে এসেছি প্রায়। ওখানে আর ঢুকবো না, বাইরে থেকে দাঁড়িয়ে একটু কথা বলে চলে যাব, কারণ রাত হয়েছে। বড় মেয়ে কিছু যেহেতু খেয়ে আসেনি ননদের বাড়ি থেকে, তো বাড়িতে গিয়ে ওদেরকে একটু খাওয়াতে হবে। ছোটোটা একটু খেয়েছে, বাট বড়টা কিছুই খায়নি, কোথাও গিয়ে কিছু খেতে চায় না। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা, কোথাও নিয়ে গেলে আমাকে সেই বাড়িতে এসে খাওয়াতে হয়। তো এই হচ্ছে শাশুড়ি মায়ের গলি। তো আমরা এই সাইড দিয়ে চলে যাব, এখান থেকে একটুখানি আমাদের বাড়ি। তো এই হচ্ছে ডান সাইডে, ওদের ঘরটা এখনো কমপ্লিট হয়নি, এখন কাজ হচ্ছে। আর এই ছিল রাকেশ দাঁড়িয়ে, মানে আমার ভাসুরের ছেলে। আর শাশুড়ি মা মনে হয় ঘরে খাওয়া দাওয়া করছিল জন্য আর বাইরে আসেনি, অথবা শুয়ে পড়েছিল, অন্ধকার ভূত ভূত। তো আমরা এখানে এসেছি, ওকে একটু পনির আনতে বলেছিলাম, তো পনির নিয়ে এসেছিলো আমাদের বাড়ি। আর যেতে পারিনি যেহেতু আমরা বাড়ি ছিলাম না, তো এখান থেকেই নিয়ে আমরা বাড়ির দিকে যাব। মানে গীতা নিবাস। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আমাদের ঢুকতে দিবি না? দরজা দিয়ে গেটের ম্যানের মতো কাজ করতেছিস। ভূত বলো কেন? এটা ভূত নয়, এটা দাদু ভাই। তোমার মনে হলো আমি তাহলে পরশুদিন কোন দিকটা করবি? ওইটা সেই ভাড়া বাদ দিয়ে হবে তো আগে। তাহলে সেই পুচকু শোনো, এটা কাদের বাড়ি? দাদার বাড়ি, ঠাম্মিদের বাড়ি। ঠাম্মিদের বাড়ি। আর আমাদের বাড়িতে
আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরা বাড়িটা অনেক দূর। টাটা দাও। আমরা এসে গেলে তো টাটা। এই হচ্ছে তো সবাইকে টাটা, ভালো থেকো।